বড় মাইর খাইছে কও না সুবহানাল্লাহ। আগে কইছিলাম হরুদা গুণ পাইও না যেগুন আছেন বার করে দেও এগুন যে ফাল মারে আমার ডিস্টার্ব না দেখো গেছে আর আপনারা চূড়াকে দিয়া গাও চূড়াকে দি কোনো খালি জায়গা ওখান চূড়া মারিলে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য বহুত মানুষ ইলাওয়া হয় আপনার সব জ্ঞানী গুণী এখনের কোনো অভাব নাই। মানুষ কোন এলাকার গণ্যমান্য মানুষ শিক্ষিত মানুষ কিন্তু দুই হাত নমাজও পড়তে পারে না, এলা মানুষ আসেনি না নাই? সেলাই মাতি না হ্যাঁ পড়ি লইবেন তুমি আল্লাহ না পড়াইলে পড়ি লইবেনি। এখানে যত বড় টেকা আলা হই না কেন আর যত বড় মাল আলা হই না কেন মৌত আসেনি না নাই? হ্যাঁ আর কবর যাবার বাদে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেনমাজি মানুষের কবর যখন রাখা যায় আমি আল্লাহর রাসূলে কইয়ার ফয়লা শাস্তি তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। এখানে স্বাভাবিক তো নাই বলে অমুক ডিসি আসলা ইঞ্জিনিয়ার অমুক বেটা ডাক্তার আসলা অমুক কথা বড় গুণ আসলা। আল্লাহর কসম এই সৃষ্টি জগতের কোনো দাম মৌলার কাছে নাই রে ভাই। ভিখারির ছেলে যদি ইসলাম লইয়া দুনিয়া থেকে বিদায় লইলা আল্লাহ এই পৃথিবী থেকে সবচেয়ে ছোট ইমান লইয়া দিয়ে যাইব এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। আর যত বড় দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং মালাখানার মালিক বনি যাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তারে নাফরমান হইয়া যদি জাহান্নামের মালিক বানাইবা। আমার ভাইরে মুসলমান হল আল্লাহর নামাজ তোমার পড়া সম্ভব হইতো না, নিজরে একবার মূল্যায়ন করো চাই বলে আস্থা জিন্দগি গড়াই নিলাম আমি অকল কিচ্ছু আমার ডিউটি মেনটেন করতে পারি। ইমানের ডিউটি 2 রাকাত নামাজ ফজরের আমি জমাতে মসজিদ গিয়া পড়িতে পারি না। ও ভাই এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় আমার বিশ্ব নবীর ফরমান মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ কইবানি বেটা বড় শিক্ষিত বা বড় ধনী ডাক্তার দিকে আসলো স্পেশালিস্ট মানুষ আর খামনাই কবর দুজকর আগুন দিও না ওটা কইবানি মাতই না। কিন্তু আমরা এটা বুঝেও হয় না আমরা ব্যস্ত মানুষ ফিরিস্তে ওটা ব্যস্ত বাস্ত মানবা নিবা মাতই না। আল্লাহু আকবার। নবীজির জলিলুল কদর এক সাহাবী শহীদ সাহাবী কবরের সময় রাখতরা নবীজি আর নবীজি খান্দিতরা আল্লাহু আকবার কইয়া কবর হাত দিছেন জোরে জোরে খান্দিতরা। উঠিবার সময় নবীজি হাসি হাসি উঠিতরা আর মুখ অবধি সেদিক ঘুরাইতরা। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামে কয় নগো বিশ্ব নবী আজকে বিখন বদরনের আচরণ আপনাকে দেখতে পাই। আপনি কবরের উপরে হাত রাখিয়া জোরে খানে তাকবীর পড়িলা ওঠার সময় দেখি আপনি হাসি হাসি উঠেন মুখে এদিক সেদিক ঘুরাইন। আমার বিশ্ব নবী ফরমাইলা ও সাহাবায়ে কেরাম আমি বহু জিনিস আমার মৌলাই আমার দেখায় তোমরা দেখতে নাই, বহু জিনিস আল্লাহ আমার শোনায় তোমরা শুনবে না। আমি এই সাহাবীর যে সময় কবর রাখছি ও সময় দেখছি কবরের মাটি সিফা মারি দের আমি ডর হামাই গেছে আমার এই সাহাবীরে যদি কবরে সিফা দিলায় তাহলে আমার এই সাহাবীয়ে বরদাস্ত করতে পারতাম না। আমি আল্লাহর কাছে হাত তুলে মারি কান্দিছি আর জুড়ে তাকবীর দিছি আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড় সবচেয়ে মহান, আল্লাহ আমার এই সাহাবীরে কবর দিয়ে যাতা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে সেই পরিমাণে আমার এই সাহাবীর কবর হয়ে গেছে। দেখি আমার বড় খুশ লাগছে আমি হাসিছি মুচকি হাসি দিলাম। এরপরে দেখছি জন্নতি হুর হলে তারা প্রতিযোগিতামূলক দৌড় দিছে সে আগে আয়াই বাইর ধার লইতো আমার সাহাবীর আর এই দৌড়ের সময় তাদের ফাঁক টাং দেখা গেছে। এই জন্নতি হুরের টাং দেখার কারণে আমার লজ্জা লাগছে আমি নবী এদিক সেদিক মুখ ঘুরাইলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে ভাই মৌত আসেনি না নাই? আল্লাহু আকবার। সাহাবীর কবরস্থান যাতা মারি দিত তোমার আমার কবর কিটা হালত হইবে একদিন চিন্তা করছুন। 24 ঘন্টা আর কোনো চিন্তাও নাই খালি দুনিয়ার চিন্তা। ওটা লাগে আল্লাহ ব্রেন দিছুনি। আরে ভাই দুনিয়ার যত বড় ডিগ্রিদারি তুমি বলো আর যা কিছু বলো মাশা আল্লাহ এটারে আমরা অস্বীকার করি না এবং ডিনাইও করি না, কিন্তু তোমার ইসলামরে অগ্রাধিকার দিয়া করা লাগবো না নি মাতই না কেন করা লাগবো না নি?
আমরা এখন জানি না আপনার কথা হইয়ার না, প্রায় জায়গায় গেলে দেখি টেকা টুকা আলা বা পয়সা করি আর শিক্ষা দীক্ষা যেগুলো এখানে আপ টু ডেট জানি ডেট ওভার হয়ে গেছে জানি। এগুলো বেশ মসজিদের সম্পর্কও নাই, ওলা হয় না। এগুলো কইবা আমরা ব্যস্ত মানুষ বা আমরা সময় নাই, তা গরিবগুলোর খাম। গরিবে কয় বেটা সারাদিন আমরা রুজি করিয়া তোমরা নিশ্চিন্তা মানুষ তোমরা খাম, আমার কিওর খাম, আমরা পারছি না, তুমি তাই যাও। এখন শিক্ষিত গুলোও যাই না, গরিবও যায় না, এখন যায় নাকি ও ডেট ওভার যায় না, খাসি মারলে উজু যায়, ও এই যায়নি বছর নমাজও ওলা হয়েছে নানি গড়ে প্রায় জায়গা গড় ওলা হয়ে গেছে। আর আল্লাহ রসুলে ফরমাইলাম আমার যে উম্মতে ফজরের নামাজ খান গিয়া কিনে ক্লাসের সহিত আমি আমার আল্লাহর উপরে জ্ঞান খেয়াল রাখিয়া জমাতে গিয়া আদায় করে লাইল, আমি আল্লাহ রসুলে কইয়ার হুয়ামিন জিম্মাতিল্লাহ, ই বেটা আল্লাহর জিম্মায় 24 ঘন্টার জন্য ঢুকে গেল, সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের জমাতে গান গিয়া মসজিদে জমাতের সহিত পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলে গেল। আর যে মানুষ শয়তানের জিম্মায় চলে যায়, এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। যে বেটা আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তুমি ইমান লইয়া যাবা সহজ হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন ডেইলি সকালে ঘুমো থাকি উঠিয়া আপনি শয়তানের জিম্মায় নি না আল্লাহর জিম্মায় যাইতায়? জোরে মাতো না। শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মায়? আজ তাকে লইয়া সারাই নিয়ত করি যে আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িব, কও ইনশাআল্লাহ। আর তুলামারি কও ইনশাআল্লাহ, ডাইনা তুলামারি কও ইনশাআল্লাহ। ভাও কি সারা তুল লাইমু তো ইনশাআল্লাহ। ফার্তায় না নিয়ত করছো এক সব পাইলিছ, কিন্তু নফস শয়তান খাসলত পরিবেশ আছে নি না নাই? মাতো না এখানে হে দিলেই বনি ওলা সুজা আপনার সুযোগ। আল্লাহ কইয়া ইন্নাহা লাকাবীরাতুন, ভালো করে খেয়াল করো কোরআনের কথা। আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার দিকে খেয়াল করো, আল্লাহ কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ কান বড় বড় সমস্যা। আমার বাসাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ বিরাট আকারের সমস্যা হইব। এই নামাজ যে কোনো মানুষ আদায় করতে পারত নাই, ফাসিক ফাজিরে আদায় করতে পারত নাই, মুনাফিক হলে আদায় করতে পারত নাই, কমজোর ইমানালায় আদায় করতে পারত নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা খানে বেলায় পারত নাই, বেপর্দা বেহায়া আমি আল্লাহর নামাজ সম্ভব নাই। আল্লাহ না কথা তারার দ্বারা আমার নামাজ হইত নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগি এই নামাজ কার বিরাট বুঝা হইব, অসম্ভব তার হেবার্থ নাই। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে প্রকৃত আমার ডর ভয় থাকবো, এরা ব্যতীত আমার নামাজ তারা আদায় করা সম্ভব নাই। আপনারা তোরা দেখবা, আমার কথাগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝবা। আপনারা এলাকা তৈরি মানুষ থাকতে পারে নিশ্চয় যে আপনার 24 ঘন্টা রোজা রাখতে পারে, 2 রাকাত নমাজ পড়ে না, এলা মানুষ আসেন না নি? আমরা তোরা আমার হারা কইবা আসেননি? কইছেন 2 রাকাত ফজরের নামাজ মনে করো কোয়া, 2 রাকাত নমাজ পড়তে এখানে আউয়াল থেকে এখন পর্যন্ত হয়তো 10 থেকে 15-20 মিনিট সময় যাইব, বলো না? আর 24 ঘন্টার রোজা রাখিলাই কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না, এলা মানুষ বেজান আসেন। মার ঠিক আছে নি? কিন্তু বেটায় 5 ওয়াক্তের নমাজ দাইমি পড়েন কিন্তু রোজা রাখেন না, এলা কোনো মানুষ আপনারা পাইছেন নি কোনোদিন? তোরা মাতেন না? নমাজিটা ওলা সোজা ব্যাপার নি, রেওয়াজি নমাজ এটা হইব। ও যে রোজা মাস একটা বাড়ন ফিরিয়া নাই, এটা তো রেওয়াজি নমাজ, এটা বেজান আসেন, এটা আসলে নমাজি ধরা যায় না। নমাজ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান লইয়া যদি আপনি নমাজ পড়ো না, তাইলে রেওয়াজ মেনটেনের নমাজ যে ঠেলা এখান থেকে এখানে যাইব। বহুত মানুষ আছে সকাল থেকে বিকাল নমাজি মানুষ, জোর আসর মাগরিব এটা পড়ে কিন্তু জমাইয়া খালি বুঝা আদায় করে, এগুলো আছে না নাই? আর নমাজ যেটা পড়া ফরজ, তার ওক্ত পড়া আরো ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল, আল্লাহ পাকে ফরমাই দিলা যে এই নমাজরে আমি একটা ওক্তর উপরে নির্দিষ্ট করে দিছি। আমার ভাই আল্লাহু আকবার, কসম খোদার, নামাজি যদি বলতে পারো না, বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? আজকাল খালি মসজিদের অভাব নাই, কিন্তু নমাজির বড় অভাব আছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়
আয় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রেওয়াজি নামাজের মধ্যে কোনো ওয়াদা আল্লাহর নাই, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, এইসব ইমানদার হল কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আমার ইমানদার হলে তারা বাস্তব জীবনের নামাজি কান, আমি আল্লাহর ভয় ভীতি লইয়া নামাজ আদায় করে। মুসলমান আমরা তো নামাজ পড়ি, বইয়ের কোনো চিন্তাও নাই, ইচ্ছাধীন নামাজ পড়ি, যার কারণে নামাজে আমরা বাঁচাইতে পারেন না। আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করো কোয়া, ওয়া আকিমিস সালাহ আপনি নামাজ কায়েম করো কোয়া, আপনার উম্মতরাও কোয়া নামাজ কায়েম করতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ কইয়ার নামাজে মানুষের দুনিয়ার সব গান্দা কাম অপকর্ম এবং নির্লজ্জ কাম থাকি নামাজে বাঁচাই লাইব। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নগো বিশ্ব নবী, যদি এক মানুষে নামাজ পড়িয়া আল্লাহর নাফরমানি করিলায়, আল্লাহর হাবিবে ফরমায় তার নামাজের মতো নামাজ যদি হয়ে যায়, আন কারীবন অতি বিলম্বে তার নামাজে তারে সংশোধন করিয়া লইব। আর যদি সংশোধিত না হয় তাহলে হে নিজেই কথা বুঝা দরকার, যে মানুষ হিসাবে তার বুঝা দরকার, ইমানদার হিসাবে তার নামাজ নাই আল্লাহর কাছে কাবিলে কবুল নাই, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। হ্যাঁ, কারণ কোরআন সত্য, আমরা মিথ্যা, আমরা আমল বলছি না, যার কারণে নামাজে বাসায় না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, নামাজ পড়িবার বস্তু নয়, নামাজ গঠন করবার বস্তু। আল্লাহ কইছে আকিমিস সালাহ, তোমরা নামাজ রে গঠন করো, নামাজ রে বানাও, আল্লাহর নামাজ বানাও। আজ আমরা নামাজ পড়ি আর বেজান পড়ি, আর নামাজির অভাব নাই, কিন্তু আল্লাহর নামাজি নাই, আল্লাহর নামাজি নাই, যার কারণে নামাজও ইস্তেকামত নাই, নামাজও আমরা মজবুত হইতাম পারি না, নামাজ দিয়ে সমস্যা সমাধান করাইতাম পারি না। হ্যাঁ, নামাজ তো আল্লাহ দিছে আখিরাত, দুনিয়া আখিরাতের কামিয়াবির হাতিয়ার হিসাবে। আজ আমরা এই চিন্তাও করতাম পারি আর না। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় রত ছিলাম। এক নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস, নিজে নিজের মনের সাথে জেহাদ যদি করো না, ইমানি জেহাদ এবং আমালি জেহাদ করো না, যদি স্কুলের ডিউটি বেটার টাইমে সময় হয় 1 ঘন্টা আগে উঠিয়া স্কুলে যাইবাই না মাতে না খেলে। কৃষকের ক্ষেত্রে যাইবার সময় হইলে এই সময়টা মেনটেন করিলাই, বাউসলেট করেনেওয়ালা হইলে সময় মেনটেন করে। ও ভাই, ডাক্তারের যদি চেম্বারও যাইবার কথা হয় রাত 2:30 উঠিয়া যাইতে পারে, কিন্তু মালিকে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, অত সুন্দর ভাষায় আল্লাহর তরফ থেকে ডাকা হইল, ঘুমাইও না, ঘুম থেকে নামাজ ভালো। আরে ভাই, তুমি যদি উঠিয়া তোমার ইমানে তোমারে মসজিদ পর্যন্ত আনিয়া হাজির করতে পারে না, তুমি নিজে তো আল্লাহ আকল বুদ্ধি দিছে, বিচার করো চাই এই ইমানে তোমারে কবর হাসর মিজান সিরাত কিলা পার করে দিব রে ভাই। जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। ও আমার বাইরে শাইরে ফরমাই দিলা, দুনিয়া কুটুমালা দোস্তি করবার জায়গা নাই, কারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, সকলে সারিয়া তুমি কবরে গমন, সকলে সারিয়া তুমি কবরে গমন। ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ, আল্লাহু আকবার, নামাজের মতো নামাজ বানাও। নামাজ যদি নামাজ হইতো নাই, দুনিয়ার বেহায়ামি থেকে বাঁচা সম্ভব হইতো নাই। আর রেওয়াজি নামাজ বানাইয়া জাহান্নামের মালিক বনবাই। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল। আমার বাইরে আল্লাহর রাসূলে ফরমায়, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ।
নবীজির মাত আল্লাহ রসুলে ফরমাইতা মান হাফাজা আলাইহা যে মানুষে নমাজের হেফাজত করব অর্থাৎ আমি নবী জেলা নমাজ শিক্ষা দিছি সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি জেলা নমাজ পড়েছি আমার যেন দেখছে ওলা নমাজ জেলা আমি জেলা নমাজ পড়েছি ওলা নমাজ যে বানাইব আল্লাহ রসুলে ফরমাইতা যে বানাই লাইব তার নমাজের দুনিয়া আখিরাতের মান হাফাজা আলাইহা যারা নমাজের হেফাজত করব আল্লাহ রসুলে ফরমাইতা কানাত লাহু নূরা এই নমাজ কিয়ামতের ময়দানে তার লাগি একটা আলো জ্যোতি নূর বনে যাইব সুবহানাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইতা ওয়া বুরহানা তার নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি রেজিস্ট্রেশন কার্ড বনিয়া যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ময়দানে মাহশর তার নামাজে তারে আল্লাহর জন্য না জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব একবার হোক সুবহানাল্লাহ আমরা এটা নামাজ পড়ি আর ওটা নামাজ ওই যোগ্যতা নাই যে নামাজে দুনিয়াতে আপনার আমারে পরিবর্তন করতে পারলো না ও নামাজে খিলা আমারে কবর পরিবর্তন বাঁচাই লিত ও আল্লাহ নবী হাদিসের অন্য আপনার বাকি বাদত কই যাওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা আমার ভাই সাকওয়া সারায় বই সাকওয়া ও মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নমাজের হেফাজত করতো নাই আল্লাহর হুকুম মনে করিয়া করতো নাই গুরুত্ব সহকারে নমাজ আদায় করতো নাই আল্লাহ রসুলে ফরমাইয়া লাম ইয়াকুল লাহু নূরা তার লাগি তার নামাজ জ্যোতি বনবে না ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়া ওয়ালা বুরহানা তার নামাজ তার লাগি রেজিস্ট্রেশন কার্ড হইতো নাই ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নামাজ নাজাতের সবব বনতো নাই ওয়া কানা ইয়াউমাল القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال رسول الله صلى الله عليه وسلم دلائلنا ভয়ঙ্কর হাদিস শুনলাই আমার বাইরে নবীজি ফরমাইলা নামাজ লইয়া যারা খের তামসা করব তার মন ইচ্ছার নামাজ পড়িব তার ইচ্ছাধীন নামাজ পড়িব আল্লাহর নামাজে পড়িত নাই তার লাগি তার নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের সবব বন্ধ নাই কোনো জ্যোতি আলো বন্ধ নাই রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই এবং তার কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করব কারুনের লাগে ফিরআউনের লাগে হামানের লাগে উবাই ইবনে খালফ বড় বড় কাফির হলোর লগে হাসর করব রে ভাই একবার কইতাম না নাউযুবিল্লাহ আরে ভাই এটা কত বড় বড় এক কাফির এরার লগে যদি হাসর হয় তো বিপদ আছে না নাই মাতই না বিপদ আছে না নাই খালি শুনলাম ছাড়ি দিলাম কইলে হইতো নাই আমরা চিন্তা করা লাগবো আমরা চিন্তা ফিকির করা লাগবো তোরা খালি দফড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা খেয়াল করো রে ভাই এই নামাজ আপনি পড়িতে সময় নফসে মানতো নাই আপনার দিলে মানতো নাই আর রেওয়াজ মেনটেন করিয়া কামাইতো নাই আজকাল রেওয়াজি নমাজের অভাব নাই আগেও কইছি কিন্তু আল্লাহর নমাজের অভাব আসেনি না নাই মাতই না আসেনি না নাই এর কারণে আমার ভাই নামাজ আপনি আল্লাহর নামাজ বানাইতে হইলে আপনি আপনার নফসের লগে জেহাদ করা লাগবো যদি জেহাদ না করবাই আল্লাহর নামাজ বানাইতে পারো না কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত আজান না হইলেও আপনার উঠাইয়া দিবার বস্তু আছে আজান না হইলেও আপনার টাইম টেবল মেনটেন করতে পারেন কিন্তু আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হয় ইমানত লইয়া নিজে নিজের বিচার করো চাই সেনে তুমি নামাজে মসজিদ হইতে পারো না এক বাদশাহ বড় শৌখিন আছিল বড় শৌখিন এক বাদশাহ আমার ভাই খেয়াল করো তার বেড দোকান রেডি করিয়া দেবার লাগিয়া তার বেড ওখানে আপনার রেডি করিয়া ঘুমাই শয়ন উপযোগী করিয়া দেবার লাগিয়া বাদশাহর আসলে এক বান্দি বেটিয়ে ডেইলি বাদশার বেডে রেডি করে দিত আর তোর খুশবু মারিয়া সেন্টেড করিয়া রাখতো আর বাদশাও বেডকিয়া ঘুমাইতা একদিন বান্দি বেটির মনো আইল আজ 20 বছর তাকিয়ে তো খালি রেডি করিয়া দেয় কিন্তু একদিন তো আপনার থোড়া ফিট লাগাইয়া চাইলাম না কেমন আরাম পাওয়া যায় এদিন বেঠিয়া আপনার বেড রেডি করিয়া সুন্দর করে সাজাইয়া আর থোড়া হুতিছে এখন বান্দির ফিট গান বাদশার ডালনবর বিছানাত লাগছে যে সময় ঘুম লাগতে দেরি হইবেন
তোরা মাথাই না তো হুতিছে আর ঘুমাই গেছে। 7 বছরের বাচ্চা তার সময় আইয়া ঢুকিছে, রুমও ঢুকিছে, ঘুমাইতো। আইয়া দেখে মাশাআল্লাহ আজ তো বান্দি বড় আরামে ঘুমার নাক ডাকাইয়া, হ্যাঁ উঠিছে, গুসা ছাবুকাতো লইছে আর ছুটিছে, ডান্ডা লাগাইছে বান্দির ফিটিত। ক্রমান্বয়ে 20 ডান্ডা দিছে। বান্দি লাফ মারি উঠিছে, ডান্ডা খাইয়া খান্দে খান্দে ঝারে ঝারে খান্দে আর ফেলায় আখটা হাসা আরম্ভ করলো। বাচ্চায় মনে করলো এগুলো ডান্ডা খাইয়া ব্রেইন এফেক্ট আইলো না কিথা। প্রশ্ন করলো, হে বাড়ি তোমাকে মেরেছি যার জন্যই তো তুমি কেঁদেছ, তোমার হাসার কোনো কারণ বুঝতে পারি নাই। বান্দিয়ে কইল, বাদশা আপনি মারছো, কষ্ট পাইছি, খান্দিছি বুঝছ, কিন্তু হাসার কারণ বুঝো নাই। কারণ হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আইল। বাদশা কয়, কি কথা ব্যক্ত করো দেখি। বান্দিয়ে কয়, বাদশা হঠাৎ করে আমার মনের মধ্যে এই কথাটা আইল, 15 থেকে 20 মিনিট এই পেট ফুটার কারণে যদি 10 ডান্ডা 20 ডান্ডা খাইলাম, আজ 20 বছর থাকি যে বেআন্দাজ বাদশা ফজরের নামাজ ত্যাগ করিয়া এই বিশ্বনাথ ফুটে খাইল, কিয়ামতের ময়দানও আল্লাহ তার ভিটিত কত ডান্ডা লাগাইবা। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। হে জওয়ান যুবক, আল্লাহ রসুল ফরমাইরা কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিকাইব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমরা রে জওয়ানি দিছিলাম, এই জওয়ানি তোমরা খানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব মিলানি লাগবো নি মাতই না। ও আমরা মুরব্বী যে করে বইছি, আমরা তো একদিন জওয়ানি আসেন না মাতই না। আজ তুমি জানি যে হাল করদায় সব বুঝই, বিবি বাচ্চা টেকা পয়সা বিল্ডিং বালাখানা চালার সব, কিন্তু নমাজ বুঝই না। বলে নাই সারা বুঝলাই আল্লাহ বুঝলাই না কাম হয়েছে নি, সারা বুঝলাই আর আল্লাহ বুঝলাই না কাম হয়েছে নি। বুঝি কান দিছে খে মাতই না কেনে আল্লাহ। এর কারণে বুঝাইবার লাগে আমি কই, এক সাহেব এক অলি আল্লাহ মানুষ প্রায় সময় যাইতা এক রাস্তা বা এক বাজারের মাঝে দিয়া, ও যাতে ফুড়ি নগুন তোরে আগে কইছে ওরাইতায়। কারণ ভাই শুনো, আমার ভাই চাও খুদাইও না, একজনে কলে কলে ওরাও। আমার ভাই খেয়াল করো, মেয়ে জাতি এমন এক জাত, আপনি গুছা করিও না। কারণ ফিতরতান জন্মগতভাবে আল্লাহ মেয়েদের কিছু ব্যাপার দিছে, এটা কন্ট্রোল নাই। এর মাঝে একটা হইল তারার দইও তার কন্ট্রোল নাই। অনআস্থা এলাকার বেটাইনব ঝুম মারি আধা ঘন্টা বইতে আর ভাই 3 মহিলা রবার বাদে কই হয় মাতিও না, দেখবাই খালি খানা কানি কত রাখে এলা হয় নি না। ম্যাক্সিমাম মহিলা হলে পুরুষের কাছে মাইর খায় খালি তুতার কারণে নাই, মাতই না খানে। আমার এই ডিপার্টমেন্টও নিও না, বুঝছো নি, মানে বেটিন গরম হইবা বেড়া লাগিছি মোক। এর কারণে এই জাতির মুখ এখানে ছোটো হোক বড় হোক, 1 নম্বর মুখর কন্ট্রোল নাই, 2 নম্বর ডিমান্ডর কন্ট্রোল নাই। আস্থা জিন্দগি আপনি বালা খাওয়াইছো, এক বেটা এক বেটি সারা জীবন লইয়া খাবার বাদে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে, নিজে চিন্তা করো। থোড়া খটাখটি লাগলে কইব জীবনে বাগর কিছু পাইছিও না, কইব নি না? না মাত্র না, তোমার বাড়ি আমার জিন্দগি এখানে আউরি যা আরোলা মাতই না নি তারা। এর লাগে আল্লাহ রসুলে কইছে, ইগুন তোরে ঠেলা হাড্ডি থাকি ফয়দা করা হয়েছে, ইগুন তোরে সিধা তোমরা বেশ করাত লাগিও না, ভাঙ্গি যাব। কোনো বউকে বউকে খাম লইলাও না, কেন বিজি কইলে আমি নাই। কোরআন শরীফ আল্লাহ একেবারে মারবার কথা কইছে না, কিন্তু বেটিন তোরে মারার মাতো আছে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াজরিবুহুন। আল্লাহ কইলা বেটিগুলোরে তোমার যদি সন্দেহ হয়ে যায়, বেকর হয়ে যায়, বেপর্দা বেহায়া হয়ে যায়, কথা মানে না, ওগুলো ফয়লা ওয়াজ নসিহত করে বুঝাও। এর ফলে যদি বুঝ মানে না, তাহলে বিছনা ওখানে আগলাইয়া তুইয়া তোরা আপনার থোড়া বেড়াচেরা করো, যাতে তোমার ডিমান্ড বুঝিলাই, তোরা গুছা গাছা করিয়া কোনো লাইনারে বুঝাইতে পারো। এর বাদেও যদি মানে না ওয়াজরিবুহুন, আল্লাহ কইলা এর কথাও মানে না যদি তোরা ডান্ডাও লাগাও। এমনি আল্লাহ কইছেন নি, আল্লাহ জানন তুই গুঠেরা জানেন নি মাতই না খেনে। ইগর বেটিন দিয়ে কইবা মোল্লা উফতা ফিরি গেছে আমরা ভাই মনে হয় না। আমি এবার যাইতাম না, এবার আমার সেই সাবজেক্টটা আমি মাতি আল্লাহ ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাই যুবক হলর ব্যাপার তোরা খেয়াল করো আল্লাহ রসুলে ফরমাইতা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু নবী যে ফরমাইছেন কিয়ামতের একদিন আইব বড় ভয়ঙ্কর দিন আমি সেই ব্যাপারে আলোচনার সময় নাই বড় ভয়ঙ্কর দিন রে ভাই সেদিন আলিয়া আল্লাহ পাকে ফরমাইতে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহর কসম কোরআনের কথারে তুমি যদি অবিশ্বাস করো ইমান তাকে খালি হইবাই আল্লাহ কইছে এই দিন বাপ ভাই তাকে হরিয়া থাকবো বাপ ফুয়া তাকে হরিয়া থাকবা মা মেয়ে তাকে হরিয়া থাকবা স্বামী স্ত্রী তাকে হরিয়া থাকবা দুনিয়ার কোনো মানুষের লগে সম্পর্ক রাখত নাই এত ভয়ঙ্কর সুরত হইব উলঙ্গ বানাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা দুনিয়া ওখান দিয়ে আল্লাহ তামাদি বানাইবা আল্লাহর কুদরতি সূর্য একটা বানাইয়া মাথার উপরে রাখা হইব মানুষ আপনার গুনার গামর সাঁতরাইতে থাকবো সেও হাবুডুবু খাইব সেওর গলা অনেক গুনার কারণে গাম বার হইব সেওর আপনার খমর অনে হইব সেওর কাটু অনে হইব সেওর নলা অনে হইব এটা জিনিস চিন্তা করার সময় নাই কিন্তু কসম খুদার কিয়ামত থাকি বাঁচার কোনো ক্ষমতা নাই ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাই দিলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি সাত গুরু মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই যারা আরশের ছায়ার তলে খামাই যাইব আল্লাহর কসম বেলা হিসাবে জন্নত যাইব এর মাঝে আল্লাহ রাসূল কইছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও জওয়ান দে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে মানুষে তার জওয়ানির সময় আল্লাহর ইবাদত মগ্ন থাকে রে ভাই একবার কও না সুবহানাল্লাহ আমরা কই জওয়ানির সময় হয় খামাইতে দোন আর নাই জন দিন খামাইতে গান তুতাবাই বার হয় না এই জওয়ানি গান দিছে কে মাতই না খে দিছে কিয়ামতের ময়দানও আগে ফয়লাও আমি হদিস পড়েছিলাম 5টা সোয়াল না করিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মালালা আনালা টেকালা টেকে আপনার পয়সালা বেটিন কোনো বেটা আল্লাহর সামনে থাকি ফাওরাইতে পারতে নাই এর মাঝে একটা হয়েছে আল্লাহ রসুল ফরমাইছেন আল্লাহ রসুল ফরমাইতা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা আমার দেওয়া জওয়ানি কান খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও এই জওয়ানির হিসাব হইব আজ মুরব্বী সকলরে শিখাও জওয়ানি কাহাকে বলে কদরুন নি'মাতে বা'দা জাওয়াল আরে তোমার সেই সম্পদরে তুমি জওয়াল হইবার আগে খরচটাই আমরা সেই সম্পদ হারাইবার আগে দাম দিলাও এই জওয়ানি আল্লাহ দিছে রে ভাই আমরা বুধভাই জওয়ানির সময় দুনিয়া দিন কামাইতাম মাল কামাইতাম টাকা কামাইতাম আল্লাহ কইয়া দেনেওয়ালা আমি আল্লাহ আমি চাই আর তুমি জওয়ানির সময় তোমার দিন কামাইতাই একবার কও না সুবহানাল্লাহ কিন্তু জওয়ানির টেলায় নমাজ নাই বেশিরভাগ জওয়ান এখন হলেন মাথই না এবারটা আল্লাহর গুলাম নি না শয়তানোর গুলাম নফসর গুলাম খাসলতর গুলাম পরিবেশের গুলাম মালর গুলাম বিবির গুলাম আল্লাহর গুলাম নয় কিন্তু জওয়ানির হিসাব হইব আজ যারা জওয়ানি হারাইছেন তারা জিজ্ঞাও জওয়ানি কাহাকে বলে মানুষের তার আপনার তার আস্থা হল জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়টা হইল জওয়ানি কিন্তু আমরা জওয়ানিরে খেড়ে খেলাই হাত ভাইয়ার কিন্তু এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো মানো আর না মানো এর কারণে আমি কইছিলাম বলে আল্লাহর অলি বাজারে দিয়ে যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও সালামর জবাব হয়েছিল সালাম আছেন না ও খরর ভাই তোরা আগবাই যাই না আমরা এজান দিয়া বোয়া খান যেমন কিলা লাগে বেজার হইও না কারণ আমার কথাই যদি মানো না বও বেকার কারণ এজান দিও না কথাগুলা বুঝো আমাইতো নয় আর একটা কথার ডোর আল্লাহ ভিতরে ঢুকাই যাও জিন্দগি তোমার মনে যাইব হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ ডরাও জানো না কোন সময় আল্লাহ জাফটা মারবা জানো না বর্তমান যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা খালি বডিটা দুনিয়াত মাটিত আছে কিন্তু তারা এখন আসল মানুষ এটা সবসময় অনলাইনও থাকে মার ঠিক আছে না মাতই না বাইকও উঠিছে মারছে যাথা তুমি মারা লাগতো না তোমারে মারি লিব ওলা অবস্থা হয়েছে খানে দিয়ে ইয়ার ফোন আল্লাহ ওবাই দিয়ে খালা কুফর ফুকো লাগান কি হারাই দিন না মাতই না আপনারা এখন আপনারা এখন চাই ও যে যাতা মারছে আসল তো তার বডিও বাইকও কিন্তু বাকি যে তার আসল মানুষ এটা হাওয়াত নানি মাতই না হাওয়াত নানি এখন চিন্তা করেন চাই আপনি পুরা সার্চ ছড়ি দেখুক বা জ্ঞান আল্লাহ দিছে বর্তমান যুবক যুবতীরা ম্যাক্সিমাম সময় হাওয়াত থাকে এই সময় কোন জায়গাত কোন জাফটা পড়িয়া মরবায় তুমিও জানো না খানেলি গান হারাই এখন শুনের ও খান কেন আল্লাহ দিছেন না মাতই না
তোমারে চাইলে খালুয়া বানাইয়া ভয়টা করতে পারল না ও যে খানে দি গান হারাইয়া গান শুনলাই আর অবাই দিয়া গুফর ফুকো লাগাই একদিন আমি দেখিয়া জিকাইলাম আমার ড্রাইভার দে এগু কিতাবে এগুলো খানে দি কিতা হারাইলে কয় হুজুরিগু বলুথু আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে তাকে এগুলো খানে দি হামাই গেল কি এখন চিন্তা করো যাই বলুথু হারাইয়া খসাই খালি বাদ হয়তো এক মেয়ের লগে কানেক্টেড আলোচনা করেন নতুবা একে গান বাজনা শুনের নতুবা একে ফিল্মের কথা শুনের নতুবা ওরা গানটা কিচ্ছু শুনের নেন ই মতো অবস্থায় যদি আজরাইলে জাফটা মারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তান তবে মারিবেন মাতই না আমরা তো কই বলি অমুকর ভুয়াগু মরি গেছে রে খালে আর এক্সিডেন্ট করিয়া আর শুক্রবার করে দিনও আর এগু তো আল্লাহ শহীদি দরজা ফাই লাইছে ইকানোলা সোজা হোর বাড়ির দরজা খোলালি যাই মরিয়া মাইছে মরিয়া